শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো আমি দীপিকা কোচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আরও একটি সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সামনে। ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। দেখো সকাল সকাল জমিতে লেবার লেগে গেছে ধানের আঁটি বাঁধার জন্য। তো দেখো এই যে সোনার ফসল ঘরে যখন আসবে তখন কতটা ভালো লাগবে, মনটা ভরে যাবে সোনার ফসল দিয়ে। তো সকাল সকাল এদিকে ছেলেকে ঘুম থেকে উঠানোর জন্য বলছি, ও বলছে মা আমার এটা খারাপ লাগছে। তো তারপরেও একটু আদর করাচ্ছি যে যাতে ও মানে ভেঙে না পড়ে আর কি। যাই হোক, তারপরে এই যে দেখো একদম মানে আমাকে শুতে বলছে আরও। তখন না বাবা অনেকটা বেলা হয়ে গেছে, উঠে পড়ো। তো ওকে তুলে নিয়ে গেলাম ব্রাশ করার জন্য। এদিকে চা বসিয়ে দিয়েছি, চা করে নেব। চা দিয়ে দিচ্ছি দাদাকে, কেননা ওই দাদা তো তোমরা জানোই গাই দোয়াতে আসে রোজ দিনই। তো ওই দাদা গাই দোয়াতে এসেছে। তো সকাল সকাল রুটিন মাফিক আমি এই জলটা খেয়ে নিচ্ছি। জল খাওয়া শেষ হয়ে গেলে মোটামুটি আমি অন্য কাজে লেগে পড়বো। তো এদিকে দেখো চা খাওয়া হয়ে গেল। চা খাওয়া হয়ে যাওয়ার পরে দেখো বাড়িটা, এই যে দেখো আমাদের যে রান্নাঘরের যে পিঠটা করা হয়েছে, এখানে অনেকটা মাটি লাগবে। লেবার পাচ্ছি না, এই জন্য মাটি দেওয়া হচ্ছে না, মাটি দিতেই হবে। এদিকে তোমাদের দাদাভাইকে বললাম যে মিস্ত্রি দাদা বলে গেছে যে পাকাগুলোতে জল দিতে হবে, এই জন্যই জল দাও। আর উঠোনটা এরকম যে একেবারে ধুলো হয়েছে যে ঘরগুলোতেই ধুলো চলে যায়, এই জন্য বললাম হালকা করে উঠোনটাতে জল দিয়ে নাও, তাহলে আর ধুলোটা হবে না, একটু বসে যাবে। যদিও এখনও মাটিটা সমান হয়নি, তো জল দিলে একটু লেভেলে আসবে। এখনও মুছতে পারিনি, দেখো কী অবস্থা বাড়িঘরের, কেননা বারান্দাতে মাটি না তোলা অবধি মোছা যাবে না। আর এই সিঁড়িটা নতুন করা হয়েছে। তো সব কাজ সেরে এদিকে দেখো অনেক জামা কাপড় বের করেছি, স্কুল ড্রেস ধুতে হবে ছেলের, কেননা রবিবার। তার মধ্যে সকাল সকাল ওই ফাঁকে টিউশনটা পড়িয়ে নিয়েছিলাম, কেননা রবিবার তো বিকেলে থাকে। তো বিকেলে ভাবলাম একটু রেস্ট করে নেব। ছেলেরও শরীর ভালো না, ও শরীর খারাপ হলে ও আমাকে সবসময় পাশে চায় আর কি, এই একটা ব্যাপার আর কি। সব বাচ্চাদেরই তাই হয়। তো টিউশনটা সকালেই পড়িয়ে নিলাম, পড়িয়ে নিয়ে জামা কাপড় ধুয়ে নেব, কারণ অনেক জামা কাপড় জমা হয়ে আছে। তো জামা কাপড় ধোয়ানোর জন্য সব কিছু রেডি করে নিয়েছি। এদিকে দেখো চায়ের বাসন সব জমিয়ে রেখেছি, কেননা টিউশন পড়ানোর সময় চায়ের বাসনটা ধোয়া হয়নি, কারণ ওদেরকে পড়াতে বসলে আর ওঠা যায় না, বাচ্চা মানুষ তো। ওদেরকে একদম পড়িয়ে তারপর আমি সব কাজে করি আর কি। হয় আমি কাজ ছেড়ে টিউশন বসি, আর নয়তো টিউশন পড়ানোর শেষ করে তারপরে আমি কাজে বসি। তো দেখো মোটামুটি জামাগুলো হয়েই গেল, এগুলো আবার নাড়তে হবে। এদিকে আলাদা করে রেখেছি সাদা জামা কাপড়গুলো, ওগুলোতে উজালা দিতে হবে, এই জন্য আলাদা করে রেখেছি। তো জামা কাপড় ধুতেই ভাবছিলাম যে কী রান্না করব। এদিকে রাহুলকে তোমরা চেনোই, অঙ্কিতা ওদের বাড়ির ওইদিকে গিয়েছিলাম কালকে। তো বলছিল বৌদি আমাদের যে ফর্ম ফিল আপের চাপে যে আমরা আছি, ঠিকঠাক খাওয়াই হচ্ছে না, তো মাঝে মাঝে তো রান্না করে খাওয়াতে পারো। তো আসলে তোমার ভাস্তের শরীর ভালো না, তো তার জন্যই আমি সময় দিতে পারছি না। ঠিক আছে কি খাবে বলো? তো বলে যে কিছু সেরকম কিছু নয়, তুমি যা রান্না করবো তাই আমাকে দিয়ে আসবে, অন্ততপক্ষে দুপুরে খাওয়াটা। তখন ঠিক আছে, এই জন্যই ভাবছিলাম যে তোমাদের দাদাভাইকে বলবো কয়েকটা মাছ তুলতে। তো মাছ তোলার জন্য তোমাদের দাদাভাইকে বলে দিলাম। তো তোমাদের দাদাভাই এবার আমাদের যেন গরু আছে, গরুর জন্য আঁটি টাটি সব রেডি করবে, জল দিতে হয়, ওখানেই ম্যাক্সিমাম টাইম লেগে যায় তোমাদের দাদাভাইয়ের। তো ওই কাজগুলো আগে সারবে, তারপর উনি মাছ মারবে। এদিকে আমি বলেছিলাম আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে আজকে। বেলা বাজে এখন 11টা, এখনও আমি জামা কাপড় ধুচ্ছি, কখন খাবো? সকালে খাওয়া হয়নি, শুধু চা বিস্কিট খেয়েছি। তো ভাবছিলাম যে সিদ্ধ ভাত করে খাবো, আবার সিদ্ধ ভাত করবো, আবার রান্না করব। তো ভাবছিলাম যে ডাল দিয়ে আলু সিদ্ধ দিয়ে খেয়ে নেব। মাছ তো ছেলেকে খাওয়ানো যাবে না, কেননা মাছ যদি ছেলেকে খাওয়াই, জ্বরের মধ্যে নাকি মাছ খেলে নানান ধরনের সমস্যা হয়, হাম উঠে যায় অনেক সময়, এরকম একটা। তো মা বলছে ওকে মাছ খাওয়ানো যাবে না, ডাল সবজি দিয়ে ওকে খাইয়ে দেবে। তারপরে দেখো এদিকে আমার জামা কাপড় ধোয়া হয়ে গেল তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। দেখো কলের পাড়ে 2টে সিস্টেম করে নিয়েছি, লোক কিন্তু 3জন, কিন্তু
তবুও আলাদা আলাদা করে নিয়েছি, মোটরের পাইপটা সাইডে নিয়েছি। তো এদিকে একদম পুকুর পাড়ে চলে আসলাম জামা কাপড়গুলো শুকোতে দিতে। পুকুর পাড়ে রৌদ্রটা খুব ভালো, তো এই জন্যে দেখো পুকুরের জলটা অনেকটা কমে গেছে। মাছ তো অনেক আছে এখনও। ভাবছি যে এই মাছগুলো কি হবে, এত তাড়াতাড়ি এতগুলো মাছ খাওয়াও যাবে না। যদিও সব দিনই মাছ ধরা হয় না, তবু তো এত মাছ ছাড়া হয়েছে। দু একজনকে বাড়ির মোটামুটি সবাইকে কম বেশি করে দেওয়া হয়ে গেছে মাছ। তো তোমাদের দাদাভাই বলছিল যে জমিতে জল দেওয়ার যে একটা বড় মোটর আছে ওইটা দিয়ে পুকুরে জল দিয়ে জলটা রাখবে, এটাই তোমাদের দাদাভাইয়ের ইচ্ছা। তা আমি বললাম কতদিন তুমি জল দিয়ে রাখবা, যেরকম রৌদ্রু জল কি থাকবে। তো দেখা যাক পরিস্থিতি কি করে। এখনও পুকুরে অনেক বড় বড় মাছ আছে। নেক্সট আর একটা ব্লগে একদিন দেখাবো তোমাদের দাদাভাইকে মাছ ধরাটা। তো এদিকে জামা কাপড়গুলো শুকিয়ে দেওয়া প্রায় হয়ে গেল, শুকোতে দেওয়া। তো ওইদিকে রাস্তা দিয়ে যাচ্ছে অনেকে, আমাকে ডাকছিল। তো আমি বললাম এখন তো সময় নেই কথা বলার, তো পরে বিকেলে কথা হবে। এই যে গার্জিয়ানরা রাস্তা দিয়ে বাজারে যায়, অনেক সময় ডাকে, দিদিভাই একটু দেখা করে যাও, কথা বলে যাও। ওদের খুব মায়া। পুরনো গার্জিয়ানরা এখনও ফোন করে আমাকে যে দিদিভাই কী করছো, কেমন আছো। তো আমিও ওদেরকে বলি ব্লগ দেখবা, ব্লগে দেখতে পারবা কীরকম আছো। তো তারপরেও ফোন করে আর কি কথা বলার জন্য। তো ওইদিকে দেখো জামা কাপড় শুকোতে দিয়ে এসে উজালা দিয়ে নিলাম। তো এবার রান্না বসিয়ে দেবো। একদিকে ভাত বসিয়ে দিলাম আর ওইদিকে ডাল বসিয়ে দেবো, কেননা খিদে পেয়ে গেছে। ডাল করব, ভাত করব। মা আবার বলছে যে ডাল ভাত মাছ করো, আর পুঁই শাক মিষ্টি কুমড়ো দিয়ে মা একটা ঘন্ট করবে। তো মা তো একাই খায়, মা রান্না করে কিন্তু ওই খায় তো অল্প একটু, আমাদেরকেই দেয় বেশিরভাগটা। তো ডাল বসিয়ে দিয়ে ভাবছিলাম যে দুটো আলুও বসে দিই। আলু সিদ্ধ ডাল হলে আমার ছেলের খুব ভালো হয় খাওয়া। তো দেখো মা একদম পুঁই শাক কেটে নিয়েছে। এদিকে বাটা খেতে তোমাদের দাদাভাই ধনে পাতা, কাঁচা লঙ্কা, বেগুন, বাঁধাকপি বাজার থেকে এনে রেখেছে। তো আমার ধনিয়া পাতা বাটাটা খুব ভালো লাগে। তো দেখো কথা বলতে বলতে ডাল হয়ে গেল। ছেলের জন্য আলু সিদ্ধটাও মেখে নিয়েছি ছেলের জন্য, বাটাও হয়ে গেছে। এদিকে ধনিয়া পাতা বাটাও হয়ে গেছে আমার। তো মাছ তো এখনও মারছে, আমরা খেয়ে নেবো এই ফাঁকে ছেলের সঙ্গে। তো দেখো তোমাদের দাদাভাই পুকুর থেকে মাছ ধরে নিয়ে আসলো, নিয়ে এসে বালতিতে রেখে দিয়েছে। এদিকে আবার ছোটো ছোটো ডারকে মাছ পেয়েছে। তো মাছটা আগে ভাজা করে নেব। মাছটা ভাজা করে নিয়ে ওর নীলাদ্রির বাবা বলছিল যে কি করবে মাছের। তা আমি বললাম মাছ ধনে পাতা দিয়ে হালকা করে ঝোল করি। তো প্রথমে বলেছিলাম যে শুকনো লঙ্কা দিয়ে করি, তো তোমাদের দাদাভাইয়ের শুকনো লঙ্কায় অ্যালার্জি, এরকম একটা পরিস্থিতি। মানে শুকনো লঙ্কা লাল লাল তরকারি দেখলেই ওর নাকি গ্যাস হয়ে যায়, বলে কি বেশি দিন আর বাঁচবো না, এরকম একটা অবস্থা। মানে বলে যে এমনিতেই শাকসবজি এখন দেখো আগেরকার মতো তো শাকসবজি নেই, এখন সব সার দিয়ে তৈরি হয়। তো সারের শাকসবজি কিন্তু এক প্রকার বিষ খাওয়া, এরকমই। আগেকার দিনে মানুষ রাসায়নিক সার না দিয়ে দেখবা গোবর সার এরকম কিছু দিয়ে দিয়ে ওরা করতো। আগেকার শাকসবজি আর এখনকার শাকসবজির মধ্যে অনেকটা ডিফারেন্স। তো তোমাদের দাদাভাই মানে ঝাল মশলা তরকারিটা একটু কম ভালোবাসে। প্রায়ই দেখবে আমাদের রান্নাগুলো হালকা পাতলা হয়ে যায়, হালকা পাতলা রান্না করি। তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মাছ ভাজা হয়ে গেল, মাছ ভাজাটা নামিয়ে নেব। এদিকে আবার মনে মনে ভাবছি যে অঙ্কিতার খাওয়ার সময় হয়ে গেল, ওকে সবজিটা দিয়ে আসতে হবে। তো তাড়াহুড়ো করে করছি আর কি, আমার কাজই একটু তাড়াহুড়ো। মানে আগের থেকে তাড়াহুড়ো করে কাজ করতে করতে না এরকম একটা অভ্যাস হয়ে গেছে, ধীরে ধীরে না কাজ করতে পারি না, আর ভুলেই যাই যে তোমাদেরকে কোন কাজটা শেয়ার করবো আর কোন কাজটা। সারাদিনে কিন্তু অনেক কাজ করি কিন্তু সব কিছু শেয়ার করাই হয় না, ভুলে যাই সব কিছু, এরকম একটা পরিস্থিতি হয়ে যায়। মানে অভ্যাস নেই না, এর আগে তো কখনো এরকম করে করিনি, তো এই জন্য। তো দেখো আমি পেঁয়াজটা বসিয়ে দিলাম, মশলা করে নিয়েছি, কাঁচা লঙ্কা বাটা, জিরা বাটা, আদা বাটা, হালকা রসুনও দিয়েছি। বেশিরভাগই আমি এভাবেই করি, বাটা মাছের এভাবেই বেশি ভালো লাগে আর কি। তো পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিচ্ছি,
ভেজে নেওয়ার পরে মশলাটা দিয়ে ভেজে নেব। ক্যামেরাটাও না আমি ঠিকঠাক করে বসাতে পারি না ভালো করে, এখনও সেরকম করে করি না। অ্যাকচুয়ালি মোবাইলের কাজগুলা আমি মোবাইলটাকে এত গুরুত্বভাবে কখনো শিখিও নি, দেখিও নি। বললাম তো ওই যে আজকে 10টা বৎসর একইভাবে চলে গেছে সময়টা। 10 বৎসরের যে একটা তাড়াহুড়ার রান্না কাজ সব কিছু করে মানে চলে যাওয়া, এই যে একটা অভ্যাস, মোবাইল ঘাটার কখনো সময়ই হয়ে ওঠেনি। আর একটা জিনিস নিয়ে যখন থাকবো তখন ওইটাতেই বেশি মন থাকে আর কি। তো এই জন্য মোবাইলের ক্যামেরা করাটাও ঠিকঠাক হয় না। যখন তোমার দাদাভাই থাকে তখন ভালো হয়। এবার তোমাদের দাদাভাইয়ের পক্ষে তো সম্ভব নয় না আমার পাশে সবসময় থাকা, ক্যামেরাটা ধরে থাকা। তো আমি চেষ্টা করি ভালো দেওয়ার। তো কোথায় ভুল হয়, কোথায় বুঝতে পারো না তোমরা, সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবা, তাহলে আমি নেক্সট টাইম ওইভাবে করার চেষ্টা করব। এক দিদিভাই বলছে যে নানানভাবে ক্যামেরা আর রেখে ভিডিও করলে ভিডিওগুলো ভালো হবে, সুন্দর হবে। তো চেষ্টা করছি, দেখা যাক কতটা সফল হতে পারি। তো আমার কিন্তু মনিটাইজেশনটা অন হয়ে গেছে, এই কথাটা তোমাদের সঙ্গে শেয়ার করাই হয়নি। মানে আমি খুব খুশি, আমার থেকে বেশি খুশি হচ্ছে আমার জায়েরা, সব জায়েরা। কারণ আমার স্কুল বাদ দেওয়াতে ওরা সবাই একটু মানে একসাথেই সবার মন খারাপ হয়ে গেছিলো। তো সবাই আমাকে মনে সাহস জুগিয়েছিল। তো যাই হোক, মনিটাইজেশনটা আস্তে আস্তে আমার কমপ্লিট হয়ে গেছে। তো এটাতে সবাই খুশি, সবাই আনন্দিত। তো দেখো কথা বলতে বলতে মাছের ঝোল হয়ে গেল, মাছের ঝোল হয়ে গেল প্রায়। এটাকে নামিয়ে নেব। তো ধনিয়া পাতাটা লাস্টে দিয়ে দেবো। সবগুলো মাছ দিলাম না, কেননা এতগুলো লাগবে না। সব মাছ ঝোলে দিয়ে দিলে না পরে আর ওই মাছটা খেতে ইচ্ছা করে না। আর ভাজা থাকলে নেক্সটে আর একটু ভাজা করে নিয়ে খাওয়া যায়। এই জন্য কিছু মাছ টিফিন বাটিতে করে তুলে রাখলাম। একদিনে তো অনেকগুলো করে মাছ ধরে, এতগুলো মাছ কি খেতে পারি? 3 জন লোক মাত্র, বলো তো। মানে যখন মাছ ধরতে নামে তো এত মাছ ধরে ফেলে, আমি বলি নিজের পুকুর 2-1টা করে মাছ ধরলেই হয়ে যায়। তো এই দেখো রান্নাটা প্রায় শেষই। ধনে পাতা দিয়ে নিলাম, দিয়ে নেওয়ার পর আমি ঝোলটা হালকা একটু হিট করে নেব। হিট করে নিয়ে ঝোলটাকে নামিয়ে নেব। তোমাদের যে এত ভালোবাসা পাবো আমি ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি আমার মনিটাইজেশনটা অন হয়ে যাবে। মানে সত্যি আমি তোমাদের কাছে কৃতজ্ঞ। আর তোমরা কিভাবে মাছের ঝোল রান্না করো আমাকে অবশ্যই কমেন্টে জানাবা। তো মাছের ঝোল হয়ে গেল। তো মা বলছে যে দিয়ে আসো আগে সবজিটা। এই জন্য মার এই যে মিষ্টি কুমড়া পুঁইশাক দিয়ে যেটা করেছে ওটা, ধনে পাতা দিলাম, আর মাছের যে ঝোলটা রান্না করেছি ওটাও দিব, ডালটাও দিয়ে আসবো। তো এর আগে কখনো এভাবে সবজি দেওয়া হয়নি। কেন বলো তো, 10টার মধ্যে সব কিছু রান্না কমপ্লিট করে স্কুলে বেরিয়ে যাওয়া তো একটু চাপ হয়ে যায়। তো এই জন্য রান্না তো আগেও করতাম, কিন্তু কাউকে দিয়ে ওঠা হয়নি। কারণ এখন তো ওরাও আসতো না যে বৌমা তাড়াতাড়ি রান্না করে, কি রান্না করেছে বা করেনি, তো এরকম একটা ব্যাপার। তো এখন তো বাড়িতেই থাকি, তো ভাবি যে কখনো কখনো রান্না যদি ভালো কিছু থাকে তো কাউকে দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। দিয়ে খাওয়ার মজাটা কিন্তু অন্যরকম। এর আগেও একদিন ওই যে মমতাদিকে সবজি দিয়ে গিয়েছিলাম, দাদা ভাইয়ের খুব পছন্দ সবজি। তো ওটা তোমার সঙ্গে শেয়ার করা হয়নি। তো দাদা খুব ভালোবাসে আমাকে, দাদা বলছিল যে সবজিটা ভালো হয়েছে। তো জানি না আজকে সবজিটা কীরকম হয়েছে। আজকে আমি রাহুলদেরকে সবজিটা দিয়ে আসবো, কেননা ওরা ওই যে ফর্ম ফিল আপ নিয়ে খুব ব্যস্ত। কাকিমা অঙ্কিতা ওরা সব এগুলোই করছে, রান্না করারও সময় হয় না। সারাদিন ওদের বাড়িতে প্রচুর লোক আসে। তো দেখো সবজিটা আমি একটা থালার মধ্যে সাজিয়ে নিলাম, সাজিয়ে নিয়ে এখন দিয়ে আসবো। তো সবজিটা দিয়ে এসে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দেবো, কেননা আমরা মা ছেলে তো আগেই খেয়ে নিয়েছি মাছ সবজি হওয়ার আগেই। রোজ দিন মাছ খেতে ভালো লাগে না, ছেলেকে তো খাওয়াবোই না মাছ। কোথায় এসছে রে বাবাটা? দেখছো দাদা চলে গেল, দাদা চলে গেল। কেন বসে বসে করি আমরা, কি করি দেখি। এই যে খেলনা খেলনা, এই যেটা কি রে দাদার, কি রে?
লা 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 লা। বাবাটা ঘুরতে আসছে রে, বাবাটা ঘুরতে আসছে। জেঠুর সঙ্গে বেরু দিয়ে আসো, আমি তো এখন চলে যাব পড়াতে যাব। মা তো তোমাকে রাখতে বললো, তুমি ঘুরে আসো। হ্যাঁ না না না, তুমিও করো তো বাবা, তুমিও করো। যে মোবাইল কোনটা বাবা? এটা তো দিব না, না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকো। টাটা।